বাবা আমাকে 1000 টাকা দাও। বাজান রে, আমি সারা দিনে বিক্রি করছি 100 টাকা, তোমার 1000 টাকা কোত্থেকে দেবো? আমি সকাল থেকে এই 100 টাকায় বিক্রি করছি, এই টাকা 100 নিয়ে যাও। কি বলতেছো তুমি এসব? মাত্র 100 টাকা? এই 100 টাকা দিয়ে বর্তমান সমাজে কিছু পাওয়া যায়? আর এই 100 টাকা নিয়ে আমি যদি কলেজে যাই তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে? শোনো বাবা, তুমি যদি আমাকে টাকা না দিতে পারবা তাহলে কলেজে ভর্তি করাছিলা কেন? বাবারে, আমি তো সর্বোচ্চ চেষ্টা করি তোর চাহিদা মেটানোর জন্য। বাজান রে, আমি তোর কলেজে ভর্তি করেছি বুক ভরা আশা নিয়ে, যাতে তুই লেখাপড়া করে অনেক বড় হতে পারিস, আমার মতো যেন এই ঝালমুড়ির ব্যবসা করতে না হয়। বাবা তুমি এখন কি বলতে চাইতেছো? আমি কি মন দিয়ে লেখাপড়া করতেছি না? আমি ঠিকই লেখাপড়া করতেছি, কিন্তু তুমি খরচ দিতে পারতেছো না। বাজান রে, এখন তো বিক্রি কম, সারাদিনে 200-300 টাকা বিক্রি করছি। সবার বেচা কিনা হয়, শুধু তোমার বেচা কিনা হয় না। আমার বন্ধুর বাবার মাসে ইনকাম কত জানো? 1.5 লাখ টাকা। শুধু তোমার কাছে টাকা ইনকাম করা কঠিন। বাবারে, মুখ দিয়ে বলা সহজ, কিন্তু বাস্তব জীবন অনেক কঠিন। হয়েছে বাবা, থাক, তোমার আর আমাকে কিছু বলতে হবে না। বাবারে, তোর কাছে যদি এতই সহজ মনে হয়, একদিন আমার জায়গায় এসে 100 টাকা ইনকাম করে দেখ, টাকাটা কামানো কত কঠিন। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে সরো, আমি টাকা ইনকাম করে দেখাই টাকা ইনকাম করা কত সহজ। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই দোকানদারি কর, আমি একটু নামাজটা পড়ে আসি। যাও যাও, আজকে আমি বেচা কিনা করে দেখাবো টাকা ইনকাম করা কত সহজ। ভাই, এই লোন আপনার বিলটা। ভাই, আপনাকে একটা কথা বলি। জি ভাইয়া বলো। ভাই, আপনি যে আপনার বাবার সাথে এই ব্যবহারটা করলেন, মোটেও ঠিক করলেন না। আপনি জানেন বর্তমান সমাজে টাকা ইনকাম করা কত কঠিন? আরেকটা কথা কি জানেন, আপনার বাবা এখানে ব্যবসা করতে যায় কত সমস্যা ফেস করে। হয়েছে হয়েছে ভাইয়া, এত জ্ঞান দিয়েন না। টাকা ইনকাম করা কত সহজ সেটা আমি দেখাইতেছি। ঠিক আছে, দোকানদারি করেন, তাহলেই বুঝবেন। তাহলে আমি আসি। এই বেটা, 100 টাকা বের কর। ভাই টাকা মানে কিসের টাকা? এই কায়ুম, এই বেটা কি কয়? তুই ওরে কিছু কস নাই? ওই বেটা, এনে দোকানদারি করলে চাঁদা দিতে হয়, তুই জানিস না? এই বেটা, তাড়াতাড়ি 100 টাকা বের কর, নইলে কিন্তু তোর দোকান উল্টাই দিমু। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। এই যে ভাই 100 টাকা। এটা মনে রাখিস, পরবর্তীতে আসলে যেন চাওয়া না লাগে। এই চল। বিষয়টা তো কিছু বুঝলাম না, এখনো 10 টাকায় বিক্রি করতে পারলাম না, এর মাঝে এসে ধমক দিয়ে 100 টাকা নিয়ে গেল। এই তাড়াতাড়ি একটা মুড়ি বানাতো। আচ্ছা ঠিক আছে ভাই, বানাইতেছি। বানা বানা, চালো বানা, আমার আবার সময় নেই। কিরে বেটা, তোর মুড়ি বানাইতে এত সময় লাগে? এই যে ভাই। দে। যাক, আজকে তো মোটামুটি মুড়িটা ভালোই হয়েছে। এই ভাই, ঝালমুড়ির টাকা দিয়ে যান। এই বেটা, কিসের জালমুড়ির টাকা? তোর বাপে কোনোদিন আমার কাছে জালমুড়ির টাকা চাইতে সাহস পায় না, তুই কিনা আমার কাছে জালমুড়ির টাকা চাস? তোর সাহস তো কম না? বেশি কথা কইলে তোর জালমুড়ির দোকান উল্টাই দিমু, একদম চুপচাপ থাক। ওই আইসে আমার কাছে জালমুড়ির টাকা নিতে। হ্যাঁ। হায় আল্লাহ, বাবা সারাদিন কত কষ্ট করে আমাদের জন্য, আজকে এখানে না দাঁড়ালে সেটা কখনো বুঝতামই না। টাকা ইনকাম করতে বাবা সারাদিন কত মানুষের কত কথাই না শোনে, তারপরও বাবা নীরবভাবে এই দোকানটা চালিয়ে যায় শুধু আমার লেখাপড়া করার জন্য। বাজান, বেশি কিনি করতে পারছো? না বাবা, তুমি যাওয়ার পরে 1 টাকাও বিক্রি করতে পারিনি। আর বাবা তুমি আমাকে মাফ করে দিও, তুমি সারাদিন এই ঝালমুড়ির দোকান নিয়ে কতই না পরিশ্রম করো। বাবা আর কখনো আমার 500-1000 টাকা লাগবে না, আজকের পর থেকে তুমি আমাকে যে কয় টাকায় দিবা সে টাকা দিয়ে আমি চলার চেষ্টা করব। আরে বাজান, কি হয়েছে তোর? তুই এমন করতেছিস কেন? বাবা তুমি এই দোকানটা এখানে চালাইতে কত মানুষের কত কথাই না শোনো, কতই না লাঞ্ছিত হও, সেটা আমার জানা ছিল না বাবা। আর তুমি আমার জন্য কতই না কষ্ট করো, আর আমি কি না সেই তোমাকেই কষ্ট দিচ্ছি? বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা। আরে ওঠ বাবা, তোর জায়গা এখানে না, তোর জায়গা আমার বুকে। একটা বাবা ঠিক এভাবেই তার সন্তানকে ভালোবেসে যায়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। যারা বাবাকে ভালোবাসো তারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।